হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু স্টেভিস শ্রীলেখা। অনলাইনে প্রায় অনেক দিন ধরে এই ভাইরাল অয়েলটা আমি বানানো দেখছিলাম, আর আমার এক পরিচিত দিদিও আমাকে এরকমই একটা তেল সাজেস্ট করেছিল। উনি এটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন, তাই ভাবলাম চলো আজকে আমিও বানিয়ে ফেলি না হয় এই তেলটা। তাই নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি নিম পাতা। নিম পাতাগুলোকে আগেই আমি ছিঁড়ে নিয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলোকেও ডাল থেকে টুকরো টুকরো করে বার করে ধুয়ে নিয়ে আমি এখানে রেখে নিয়েছি। শুধুমাত্র একটাই আফসোস বন্ধুগণ, এই গরমের ওয়েদারে আমি আমলকিটা পেলাম না। তোমরা যদি পাও নিশ্চয়ই ইউজ করো। আর এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা টুকরো। আমি যেহেতু অল্প তেলেই বানাবো, তাই অল্প অল্প ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো জবা ফুল, সাথে নিয়ে নিয়েছি জবা ফুলের দুটো পাতা। কুচি কুচি দেখে জবা ফুলের পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে আগেটাকে থেতো করে নিয়েছি। তারপরে মার্কেট থেকে এইটুকু 10 টাকা দামে একটা তেল নিয়ে এসেছি। যেহেতু অল্প তেলেই বানাবো, তাই প্রথমে অল্প তেল দিয়ে ট্রাই করে দেখছি। তারপরে পেঁয়াজটাকে থেতো করে রেখে তেলটাকে আগে গরম করে নিয়েছি। তারপর তেলটা হালকা গরম হলে গন্ধ উঠলেই পেঁয়াজ থেতোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের ময়েশ্চারাইজটা যদি আস্তে আস্তে চলে যেতে স্টার্ট করলো, তখন যে পেঁয়াজটা হালকা হালকা লাল মতন হলো, তার উপরে দিয়ে দিলাম সমস্ত যা যা ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছিলাম। কারি পাতা, নিম পাতা, জবা ফুলের পাতা, জবা ফুল, অ্যালোভেরা সব এগুলোকে একবারে দিয়ে যখন মোটামুটি ভাজা হয়ে এলো, তখন এই তেলটা গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম মেথি আর কালো জিরে। তারপর এগুলোকে নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। যেহেতু তেলটা অল্প ছিল, তাই একেবারে তেলের মধ্যে ডুবে গিয়ে এগুলো কালো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তারপরে ছেঁকে নিয়ে এখানে আমরা তেলটাকে বার করে নিয়েছি। এই হলো আয়ুর্বেদিক সেই তেল। তো এবার ট্রাই করে দেখা যাক এটা কতটা বেশি উপকার করে, সেটা তোমাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ সুন ইন নেক্সট ভিডিও।